বলতে চাইছি যে এই 1 নম্বর ওয়ার্ডে বাবু দাস নামক এক ব্যক্তি যে কাউন্সিলরের স্বামী এত অত্যাচার করে গেছে, এত দুর্নীতি করে গেছে, মোষডাল থেকে শুরু করে মোষডালের ওই পার পর্যন্ত, ওই পাশ থেকে একদম বল্লভপুর ব্রিজ পর্যন্ত বাবু দাস দু পার্টটা একদম খাল করে দিয়েছে। আপনাদেরকে পুরো ফুটেজ ভিডিও আমার কাছে আছে, আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর যারা করছে প্রতিটা ব্যক্তি আমার কাছে সব নথি চলে এসছে। আর থানাতে গ্রামবাসী এলাকাবাসী থানাতে লিখিত জমা দিয়েছে, আবার আমার কাছেও লিখিত জমা দিয়েছে। তো এই বিষয় নিয়ে আমি তাদেরকে বলে দিতে চাইছি, সাবধান হয়ে যান, নাহলে আমি বিশালভাবে একদম অ্যাকশন নেব। আর পুলিশ প্রশাসনকে দিয়ে অ্যাকশন নেব। আমি এদেরকে বলেছি যে সাবধান হয়ে যেতে, আর যে যা করেছে এগুলা একদম বন্ধ করে দিন। বাবু দাসকে ভেবেন না যে আবার বাবু দাস ঘুরে আসবে, ওর মধ্যে আমি আবার কাজ করব, সেগুলো তাহলে কেউ যদি এই কথা ভেবে থাকে তা মূর্খের স্বর্গরে বাস করছে। তাই বন্ধ করার জন্য আমি অনুরোধ করছি, আদেশ করছি। যদি মনে করে থ্রেড মনে করছি তো থ্রেডই মারছি। আমি এই নোংরা একদম পছন্দ করব না। এখনো কি চলছে বালি? এখনও বালিঘাট চালু রেখেছে। বালিঘাট বলতে অবৈধ, যেগুলো খাল করে করে একদম পুরো নিয়ে নিচ্ছে, পুরো এলাকা খাল করে দিচ্ছে। আমি একদম ভিডিও ফুটেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এমনকি আমি ট্রাক সমুদ্রে ধরেছিলাম, তেলে তাড়তে যেয়ে পালিয়ে গেছে ওরা। আর হোটেলগুলো বলি, হোটেলগুলো বাবু দাসের মধ্যে দিয়েই চলতো, ওরা একা চালাতে পারার ক্ষমতা নেই। হোটেল কর্তৃপক্ষ যারা মালিক আছে তারা বাবু দাসকে সাপোর্ট নিয়ে, বাবু দাসকে সাথে নিয়ে একদম দেহ ব্যবসা চালাতো সব প্রতিটা হোটেলে, কিছু হোটেল বাদ দিয়ে। তো আমি বলে দেবো যে বাবু দাস আর নেই, বাবু দাসকে নিয়ে আর লাফালাফি করেন না। আপনাদেরকে আমি নির্দেশ দিচ্ছি যে এইগুলো বন্ধ করুন। এই 1 নম্বর ওয়ার্ডে আমি নোংরামো একদম পছন্দ করব না। কেউ হোটেল চালাতে পর্যন্ত দেবো না। নর্মালিভাবে যেটা হোটেল চলে সেটা চালান, কিন্তু ওই নোংরামো একদম চলবে না, দেহ ব্যবসা চলবে না। আমি কিন্তু একদম ধমকি দিয়ে দিচ্ছি। আমি পুলিশ প্রশাসনকে নিয়ে কাজ করছি পুরো একদম 1 নম্বর ওয়ার্ডে। আর রূপপুর অঞ্চলে সব নথি জমা পড়েছে থানাতে, লোকাল পাবলিকে জমা দিয়েছে, আর আমাকেও দিয়েছে, থানাতেও দিয়েছে। নতুন বিজেপি দিয়ে বলি, নতুন বিজেপিরা যারা তোলা তুলতে লেগেছে, 12টার পর যারা বিজেপি হয়েছে তোলা তুলতে শুরু করেছে, তাদেরকে আমি বলতে চাইছি, যাদের কাছে তোলা তুলতে যাচ্ছে, যেই হোটেলে যাচ্ছে, রিসোর্টে যাচ্ছে, বালি খাদানে যাচ্ছে, আমি বলে দেবো তাদেরকে কেউ কোনো দিন 1 টাকা দেবেন না। ওদেরকে একবার জিজ্ঞেস করবেন যে আপনি কি পদে আছেন, ডেজিগনেশনটা জিজ্ঞেস করবেন। ডেজিগনেশনটা কী করে বুঝতে পারবেন? আমাদের একটা সরল অ্যাপ আছে, আমাদের ভারতীয় জনতা পার্টির একটা সরল অ্যাপ আছে, তার এখানে ফোন নাম্বার ওটিপি দিয়ে বোঝা যাবে। ডেজিগনেশনটা জিজ্ঞেস করবেন। আমার যেখানে দেখুন আছে, আমি হচ্ছি জেনারেল সেক্রেটারি, যুব মোর্চা জেনারেল সেক্রেটারি জেলার অরুণ দাস। তো এই যে ডেজিগনেশন দেখা যাবে। তো আপনারা একটু যারাই টাকা চাইবে ডেজিগনেশনটা দেখে নেবেন যে কারা টাকা চাইছে। আর ডেজিগনেশন থাকলেই যে টাকা দিতে হবে তার কোনো মানে নেই। বিজেপি আমাদের চায় না যে তোলাবাজি করুক, যে তোলাবাজি করে চলুক। যেটা টিএমসি করে গেছে সেটা বিজেপি করবে না কোনো দিন।